আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক প্রশ্ন পর্বের সাথে রয়েছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল ফতোয়া সেন্টার জয়নাবাড়ি হেমাদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আব্দুল হাকিম নাগেশ্বরী কুড়িগ্রাম থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, আমাদের মহল্লা যে মসজিদটি রয়েছে সেই মসজিদটি এখন নির্মাণ করা হচ্ছে, পুরাতন হওয়ার কারণে সেটি নির্মাণ করা হচ্ছে। তাই নামাজের উদ্দেশ্যে নামাজ যেন সব আদায় করতে পারে এই লক্ষ্যে পাশে একটি জায়গায় অস্থায়ীভাবে মসজিদ করা হয়েছে। এদিকে রমজানের সময় হয়ে গিয়েছে, এতেকাফে বসারও প্রয়োজন। এখন যদি আমরা কেউ ওই অস্থায়ী মসজিদে যদি এতেকাফ করি তাহলে আমাদের এতেকাফ হবে কিনা এবং মহল্লাবাসীর পক্ষ থেকে সেটি আদায় হবে কিনা বিষয় জানানো অনেক খুশি হব। আব্দুল হাকিমকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কখনো পুরাতন মসজিদটি নির্মাণ অবস্থায় থাকে, এই সময় যদি পাশে কোনো জায়গায় মসজিদ করা হয় তাহলে সেখানে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ এবং ইতিকাফ সবকিছু আদায় হবে, কেননা সেটি হচ্ছে জরুরতের কারণে। আর জরুরতের খাতিরে অস্থায়ী এই জাতীয় মসজিদের মধ্যে ইতিকাফ করলে মহল্লাবাসীর পক্ষ থেকে সেই ইতিকাফ আদায় হয়ে যাবে। এই মাসটার রেফারেন্স উদ্ধৃতি হাওলা আপনারা পাবেন আব্দুল মুখতার 3 নম্বর খণ্ডে 492 নম্বর পৃষ্ঠায়, ফাতুল কদির 2 নম্বর খণ্ডে 399 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দির 1 নম্বর খণ্ডে 274 নম্বর পৃষ্ঠায়, আল বাহর রায়কের 2 নম্বর খণ্ডের 526 নম্বর পৃষ্ঠায়। যে মাসের মোনাজাত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসের প্রমাণ করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে দিনই খাতিরে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।